একটা মানুষ খারাপ হতে পারে, কিন্তু একটা মানুষ কখনো কুকুর হতে পারে না। ডিবি হারুন হচ্ছে একজন কুকুর এবং একজন মানুষরূপী জানোয়ার। ডিবি হারুন 2021 সালে রফিকুল ইসলাম মাদানিকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে শার্ট প্যান্ট পরিয়ে তার দুই পাশে দুই রমণী বসিয়ে দিয়েছে লাল কালার শাড়ি পরিয়ে, এবং তার হাতে একটা সিগারেট দিয়ে তার ফটোশ্যুট করিয়ে সাংবাদিকদের মাধ্যমে বলেছে, যদি আর কোনোদিন ইসলামের পক্ষে কথা বলস তাহলে তোর জিব্বা কেটে দেওয়া হবে, আর কোনোদিন যদি ইসলামের পক্ষে কথা বলস তাহলে নালী কেলেঙ্কারিকে তোর ফাঁসিয়ে দেওয়া হবে। রফিকুল ইসলাম মাদানি এবং মাওলানা মামুনুল হক সাহেব থেকে শুরু করে আলেমদের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল এই অখাদ্য কুখাদ্য এই নারীলোভী হারুন। নারীলোভী হারুন, এই যে একটা বাড়ি দেখেন গুলশান সোসাইটিতে, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ির একটা মেয়ে আছে, নাম হচ্ছে ঋতু। এই ঋতু হচ্ছে মাগির দালাল। ঋতুর মাধ্যমে ডিবি হারুন প্রতিদিন রাতের বেলা মদ এবং 5-6টা মেয়ে নিয়ে ফুর্তি করে। আপনাদের যদি বিশ্বাস না হয় পুলিশ পাঠান, সেই বাড়িতে তদন্ত করেন, তদন্ত করলে ডিটেলস বের হয়ে যাবে। আমি পুরো বাড়ির অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমি সিয়াদাত রাজের কথা, তাহলে আপনারা ওই বাড়িতে যান, বাড়িতে গিয়ে তদন্ত করেন। এবং 2024 সালে ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে এই ডিবি হারুন। ডিবি হারুন বলেছে সব ছাত্র মেরে ফেলা হোক। এই ডিবি হারুন আর একটা পরিচয় হচ্ছে, কিন্তু জামাত শিবিরের সাথে একটা সময় জড়িত ছিল, পরবর্তীতে ছাত্রলীগ, তারপরে হচ্ছে বিভিন্ন ইস্যুর সাথে জড়িত। এবং এই ডিবি হারুনের প্রায় 3,000 কোটি টাকা সম্পত্তি আছে, এবং 70% সম্পত্তির মালিক হচ্ছে শাহাবুদ্দিন তুর্কি, যিনি বিএনপি সৌদি আরবের সাবেক নেতা ছিলেন এবং খালেদা জিয়ার খুব ঘনিষ্ঠ একজন লোক। এই যে এনার কাছে বিশ্বাস না হলে তদন্ত করবেন, আমি গোয়েন্দা সংস্থার লোকদেরকে বলবো তদন্ত করে বের করবেন। ডিবি হারুন এ পর্যন্ত 200-র বেশি মানুষকে খুন করেছে, 200-র বেশি মানুষকে অপহরণ করেছে, এখনও সমন্বয়কদের তার ডিবি কার্যালয়ে জিম্মি করে রেখেছে। প্রতিদিন রাতের বেলা তিনি গুলশান, এই যে বাড়িটা আমি আবার দেখাচ্ছি, এই বাড়িতে তিনি ঋতু নামে একটা মেয়ের মাধ্যমে তিনি অসংখ্য মেয়ের সাথে নিত্যলীলা খেলতে চান, যেটা তার ওয়াইফও জানে, কিন্তু তার ওয়াইফের মাথায় বন্দুক ঠেকিয়ে তার ওয়াইফকে জিম্মি করে রাখা হয়েছে। তার ওয়াইফ কখনো মুখ খুলতে পারে না। ডিবি হারুনের কোটি কোটি টাকার সম্পত্তি শাহাবুদ্দিন তুর্কি নামে যে লোকটাকে দেখতে পাচ্ছেন ওনার কাছে আছে। উনি একজন বিএনপির নেতা, কারণ উনি এই নেতাকে কখনো গ্রেপ্তারও করে না, কখনো কিছু করেও না। তিনি আওয়ামী লীগের কাছে রাখে না, কারণ আওয়ামী লীগ সরকারি দল, যে কোনো সময় পল্টি দিতে পারে। এই কারণে বিএনপির একজন নেতাকে হুমকি দামকি দিয়ে এবং এই নেতার সাথে বন্ধুত্ব করে বিএনপির এই নেতার কাছে কোটি কোটি টাকা ডিবি হারুন রেখেছে। ডিবি হারুন যে উলঙ্গ ভিডিওটা ভাইরাল হয়েছে, এটা ডিবি হারুন ইমুর মাধ্যমে একটা সেক্স করতে গিয়ে ধরা খেয়েছে। সেই কারণে আমি বলবো যে ডিবি হারুন, তাকে আজকে বদলি করে দেওয়া হয়েছে, তাকে আরেক জায়গায় বদলি করে দেওয়া হয়েছে, তাকে বহিষ্কার করা হোক। তিনি আজকে বেনজিরের মতো কোটি কোটি টাকা সম্পত্তি নিয়ে বসে আছেন এবং ইনভেস্ট করে বসে আছেন। বড় বড় রিসোর্টের মালিক ডিবি হারুন কীভাবে হন? তার বেতন মাত্র 50 থেকে 60,000 টাকা, তিনি কিভাবে 2 লাখ টাকার শার্ট পরেন? ডিবি হারুন কত পরিমাণ মেয়েদের সাথে অপকর্ম করেছে এবং অনেক নায়িকাদের সাথে তিনি নিত্যলীলা করেছেন। তাদের নামগুলো বলতে চাই না, তাহলে থাকবে না। আমি একদম ডকুমেন্ট সহ দিয়ে দিয়েছি। পুলিশের বাপের যদি সাহস থাকে, আমি পুলিশকে বলবো, যদি হিজড়া না হচ্ছে ডিবি হারুনের বিরুদ্ধে তদন্ত কর। দুদককে বলবো, হাতে চুরি পরে বসে আসো, যদি সাহস থাকে তাহলে তদন্ত কর। তদন্ত করলে ডিবি হারুনের সব কিছু বের হবে, এবং ডিবি হারুন কোন জায়গায় গিয়ে কোন মেয়ের সাথে শুয়ে থাকে, এবং যে বিল্ডিংটার ছবি দেখাইলাম, এই বিল্ডিংয়ে ডিবি হারুন প্রতিদিন রাতে 2-4টা মেয়ে নিয়ে আকাম কুকাম করে এবং কোন জায়গায় মদ খায়। এবং ডিবি হারুনের এই সম্পত্তি যে শাহাবুদ্দিন তুর্কির কাছে আছে, তদন্ত কর। তদন্ত যদি সাহস থাকে তাহলে তদন্ত করলে সব ডকুমেন্টস বের হবে, এবং ডিবি হারুনকে যেখানে দেখবেন সেখানে জুতা দিয়ে গালের ভিতরে বাড়ি দিবেন।